এই মুহূর্তে বড় ব্রেকিং, আমাদের এই বাংলায় স্লিপার সেল অ্যাক্টিভ রয়েছে, দুজন গ্রেপ্তার হয়েছে মুর্শিদাবাদ থেকে। স্লিপার সেল চলতো, অস্ত্র আসতো, মগজ ধোলাই করা হতো। বড় ব্রেকিং উঠে আসছে, আপডেট জানাবো। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার দুই জঙ্গি। পূর্ব উত্তর পূর্ব ভারতের স্লিপার সেল তৈরির ছক। পশ্চিমবঙ্গ থেকে অসম পর্যন্ত বিস্তৃত জাল। সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হলো নিরাপত্তা। সীমান্তে বিএসএফ এর হাঁটু নিরাপত্তা। অনুপ্রবেশ রুখতে কড়া নিরাপত্তা সীমান্তে। খাগড়াগড় বিস্ফোরণের পর খারিজি মাদ্রাসার জেএমবি জঙ্গি সংগঠনের যোগ। খাগড়াগড় বিস্ফোরণের পর আপনি জানেন খাগড়াগড়ে কি হয়েছিল। সেই খাগড়াগড়ের মতো গোটা বাংলার অবস্থা হলে কি করবেন, কি করবেন আপনি, কিভাবে বাঁচবেন আপনি? তাই রিপাবলিক বাংলা আপনার কণ্ঠস্বর হিসাবে, কণ্ঠস্বর হয়ে গলা ফাটিয়ে ফাটিয়ে এই ব্রেকিংগুলো দিচ্ছে, আপনার কাছে পৌঁছে দিচ্ছে। সতর্ক হন, মানুষকে সতর্ক হতে হবে, কারণ আপনার বাড়িতে কে এসে থাকছে, আপনার বাড়ির পাশে কে কি করছে, সেই খবরগুলো দেখতে হবে। অনুপ্রবেশ রুখতে কড়া নিরাপত্তা সীমান্তে। খাগড়াগড়ে বিস্ফোরণের পর খারিজি মাদ্রাসা জেএমবি জঙ্গি সংগঠনের যোগ। বেলডাঙ্গা শামশেরগঞ্জ সুতিতে জঙ্গি সংগঠনের যোগ। মুর্শিদাবাদ লাগোয়া বাংলাদেশের বিভিন্ন জেলায় সক্রিয় আইএসআইয়ের সেল। বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন কালেমা সক্রিয় এই মুর্শিদাবাদ, এই মালদায়। যে মালদা মুর্শিদাবাদ বাংলাদেশের অংশ হতে পারে, অংশ বলে দাবি করতে পারে, এমনটাই বলেছেন অধীর রঞ্জন চৌধুরী। ভালো করে ভাবুন দাদা, ভালো করে ভাবুন, চিন্তা করুন, আর ব্রেকিংগুলো শুনুন, শুনে ভাবুন যে আমাদের বাংলাটা কি জঙ্গিদের বৈঠকখানা হয়ে যাচ্ছে, জঙ্গিদের ঘাঁটি হচ্ছে, বাংলার দুয়ারে জঙ্গি? এই প্রশ্নটা সব থেকে বড় প্রশ্ন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে খবরের আপডেট আমরা লাগাতার আপনাদের দিচ্ছি। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার দুই জঙ্গি, শুধু দুজন গ্রেপ্তার নয়, স্লিপার সেল, সেই স্লিপার সেল তৈরি হচ্ছে। যে কথা বলছিলাম, অধীর রঞ্জন চৌধুরী 2024 ভোটে হেরে যাওয়ার পর হয়তো বিলম্বে বোধোদয় হয়েছে, তাই তিনি এই কথাগুলো বলছেন। কি বলেছেন, আজও বলেছেন, কি বলেছেন তিনি, শুনব। অবাধ ক্ষমতা দিয়েছেন অপরাধীদের। এই বাংলার আজকের এই আইন শৃঙ্খলা অবনতি, জঙ্গি প্রবেশ, জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ নিরাপদ হয়ে যাচ্ছে, সমস্ত কিছুর পিছনে একজনকে আমি অবশ্যই দায়ী করব, কোনো ঈর্ষা থেকে নয়, কোনো হিংসা থেকে নয়, তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বাংলায় যদি আজকে মৌলবাদের প্রতিপত্তি বাড়ে, জঙ্গিরা যদি এই বাংলায় অপরাধের স্বর্গরাজ্য গড়ে তোলে, তাহলে তার জন্য দায়ী থাকবে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই জঙ্গিদের প্রবেশ এবং তাদের প্রচার, এটা যেন আমরা সংকীর্ণতার ঠুলি পড়ে চোখে দেখার চেষ্টা না করি। বড় কথা বলছেন অধীর রঞ্জন চৌধুরী, বড় কথা বলছেন তিনি বলছেন জঙ্গিদের জন্য, এত জঙ্গির বাড়াবাড়ন্তর জন্য কেউ যদি দায়ী হয়ে থাকেন, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। বড় স্টেটমেন্ট, বিগ স্টেটমেন্ট, বড় ব্রেকিং। ভালো করে শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি অধীর রঞ্জন চৌধুরী কথা বলছেন, এবং তিনি এও বলছেন আমার সঙ্গে পার্সোনালি কোনো প্রবলেম রয়েছে বা আমি রেগে বলছি, এটা নয়, এটা ফ্যাক্ট, এটা ঘটনা, এটাই বাস্তব, তাই তিনি কথা বলছেন। যদিও তিনি অনেক পরে বলছেন, 2024 বহরমপুরে লোকসভায় হেরে যাওয়ার পর বলছেন, যখন তিনি সাংসদ ছিলেন তিনি বলেছেন কিনা আমার জানা নেই, যদি বলে থাকেন তাহলে এতদিন পর আবার বলছেন, সংসদে কি বলেছেন এই কথা? বড় খবর, বড় ব্রেকিং। বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম, তিনি ঠিক কি বলছেন শুনবো। পশ্চিমবঙ্গ জেএমবি সেফ করিডর হয়ে ওঠে এবং তার পরিণামে আমরা খাগড়াগড় বিস্ফোরণ, গয়ার বিস্ফোরণ থেকে শুরু করে কেরালা, কর্ণাটকে অজস্র জেএমবি জঙ্গি ধরা পড়েছিল। তাদের দেখা গেছিল যে তারা কোনো না কোনোভাবে এই কলকাতা করিডরকে ইউজ করেছেন এবং কলকাতায় কোথাও না কোথাও সেফ করিডর হিসেবে আশ্রয় নিয়েছে। এখন যে পরিস্থিতি হয়েছে, এখন তো জামাতের, শিবিরের যে সমস্ত জঙ্গিরা বাংলাদেশের জেলে বন্দী ছিলেন, তারা সবাই কার্যত ছাড়া পেয়ে গেছেন, জেল ব্রেক হয়েছে অথবা ইউনিট সরকার ছেড়ে দিচ্ছে। এই জঙ্গিরা কোথায় যাবে? এই জঙ্গিরা একই সঙ্গে বাংলাদেশকে অস্থির করবে এবং এপারকে অস্থির করবে। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। জগন্নাথ চ্যাটার্জি বলছেন কেরলে যে জঙ্গি যারা গ্রেপ্তার হয়েছিল, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখা গিয়েছে যে তারা কোনো না কোনো সময় এই বাংলায়, এই কলকাতায় থেকেছেন এবং সেফ করিডোরটা ব্যবহার করেছেন। বাংলাটা কি জঙ্গিদের জমিদারি হয়ে যাচ্ছে? আমি এটা জানতে চাই। আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, এই বাংলা কি জঙ্গিদের জমিদারি হয়ে যাচ্ছে? জঙ্গিরা বারান্দা বানিয়ে ফেলেছে এই বাংলাকে, জঙ্গিরা এসে এখানে থাকছে, লালিত পালিত হচ্ছে,
রাজ্য পুলিশ, ইন্টেলিজেন্স কেউ জানে না, কিচ্ছু জানে না এটা হয় দাদা। বড় খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে খবরে আমরা লাগাতার নজর রেখেছি। এগুলো একমাত্র কারণ হচ্ছে কি বেকার। আপনি দেখবেন এই কিছুদিন আগে আনন্দপুর থানা এলাকা একটা স্কুলের মধ্যে এক গাদা ওখানে বাংলাদেশি ধরা পড়লেই আমাদের স্টেট পুলিশই ধরেছে। কিন্তু এখানে আপনি শুধু মালদা মুর্শিদাবাদ বললে হবে না, আপনি নদিয়া বলুন, আপনি বীরভূম বলুন, আপনি নর্থ 24 পরগনা বলুন, সাউথ 24 পরগনা বলুন, আপনি ক্যালকাটা বলুন, কোন জায়গাটা বাদ দেবেন? ক্যান্সার মতো ছড়িয়ে গেছে। আপনি JMU JMB থেকে শুরু করে আজকে একদম স্পষ্ট দে হ্যাজ গট ফুল লিঙ্ক উইথ লস্কর ই তৈবা, ISI IS এদের সাথে একদম যুক্ত। কেন? তারা 71 সালের পর 2024 এসে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোনো না কোনো বৈদেশিক প্ররোচনার কারণে বাংলাদেশে আজকে নতুনভাবে আবার জেহাদি ইসলামিক সন্ত্রাস মাথা চাড়া দিয়ে উঠেছে। জেহাদি ইসলামিক সন্ত্রাস মাত্র কিছুদিন আগে আওয়ামী লীগের চতুর্থবার ক্ষমতায় আসা, হাসিনার চতুর্থবার ক্ষমতায় আসাকে নস্যাৎ করে দিয়ে সেখানে মৌলবাদীরা আবার নতুনভাবে একটা চেষ্টা করছে যে বাংলাদেশটাকে একটা প্রো পাকিস্তান আখড়া তৈরি করতে। আসল কথাই এই যে পলিটিক্যালি জেহাদি ইসলাম, এটা একটা ওই ইকোনমিক্সে একটা কথা আছে না, ইকোনমিক্সে সার্কুলার ইকোনমিক্স, এটা একটা সেই সার্কুলার ইকোনমিক্সের রোল নিয়েছে। পর্যটকের ব্রেকিং সেগমেন্টে প্রথম ব্রেকিং, ব্যাংকক থেকে বোকা হয়ে ফিরছেন ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা। ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তিনি ব্যাংকক গিয়েছিলেন এই আরাকান আর্মির জন্য, এই আরাকান আর্মির ভয়ে। এতদিন বড় বড় কথা বলছিলেন না, এবার দেখুন কত ধানে কত চাল। ব্যাংকক থেকে বোকা হয়ে ফিরছেন এই ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ব্যাংকক থেকে বোকা বেনে দেশে ফিরছেন তৌহিদ, ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আরাকান আতঙ্কে ব্যাংকক ছুটেছিল তৌহিদ। ভারতের অবস্থান জানতেই তৌহিদের হাত খালি, বাংলাদেশকে পাত্তাই দিল না। চীন, থাইল্যান্ড, লাওস, আশা ছিল বাংলাদেশকে বাঁচাতে কিছু করবে অন্তত চীন। এত চীন প্রেম, চীন 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 করতেন, এবার এই ইউনূসের বুকে চীন 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 করছে, কারণ চীন হাত তুলে দিয়েছে। চীন শুধু টাকা বোঝে, ব্যবসা বোঝে, ইটস বিজনেস। মোহাম্মদ ইউনূস আপনি বুঝতে পারছেন না, আপনি বোকা আছেন। অনেকেই বলছে এই কথাটা। আপনার পররাষ্ট্র উপদেষ্টা ব্যাংকক থেকে বোকা হয়ে ফিরছে, বোকা হয়ে দেশে ফিরছে, বাংলাদেশে ফিরছে, হাতে কিচ্ছু আসেনি, কেউ পাশে দাঁড়ায়নি। এবার কি হবে মোহাম্মদ ইউনূস? আপনাকে এবার তো পা ছড়িয়ে বসে কাঁদতে হবে, পা ছড়িয়ে বসে কাঁদবেন যে আমার কি হলো গো, আমায় বাঁচাও গো, এইসব করবেন নিশ্চয়। আপনার কি হবে? আরাকান বাহিনী আপনার বর্ডারে দাঁড়িয়ে রয়েছে। আপনার এই চেলা চামুন্ডারা, আপনার এই চামচারা কয়েকদিন আগে বলছিল না 4 দিনের মধ্যে 8 দিনের মধ্যে কলকাতা দখল করবে, বাংলা বিহার উড়িষ্যা দখল করবে। ইমন কল্যাণ লাহিড়ী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি ঠিক কি বলেছেন শুনবো। বাংলাদেশের সরকারটা কোনো সরকার নয়, এটা আমরা বারবার করে বলছি, এটা একটা অবৈধ সরকার। জোর জবরদস্তি ইউনূস ওখানে টিকে আছে এবং এখানে মার্কিনী হাত আছে। চীন এই ঘটনার মধ্যে নেই, মানে চীন স্ট্র্যাটেজিক্যালি ভারতকে দরকার, ভারতেরও চীনকে দরকার। আর বৃহত্তর জায়গায় যদি যান, যদি পরবর্তী সরকার অর্থাৎ ট্রাম্প সরকার আমেরিকায় আসে, তাদের সঙ্গে চীনের সম্পর্ক ভালো। আর আরাকান আর্মির সাথে কিন্তু খুব একটা ভালো সম্পর্ক চীনের নয়। সুতরাং এই মুহূর্তের হস্তক্ষেপটা নির্ভর করবে ঠিক যখন ট্রাম্প দখল নেবে এবং আমেরিকার নীতি কি হবে। কারণ এই আমেরিকার নীতির বাইরে চীনের পক্ষেও সম্ভব নয় এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গ দেওয়া। এমনকি পাকিস্তানের সাথে যত মিটিং করুক, সঙ্গ দেওয়ার কোনো এই নেই, মানে কোনো অবস্থায় নেই। চীন শুধুমাত্র ব্যবসা বোঝে, হয়তো মোহাম্মদ ইউনূস পড়াশোনা করেন না তাই জানেন না। আপনি শ্রীলঙ্কাকে দেখতে পারতেন, আপনি পাকিস্তানকে দেখতে পারতেন, যারা চীন 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 করে লাফিয়েছে, যারা 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 এত মৌলবাদ প্রেম দেখিয়েছে, তাদের কি অবস্থা হয়েছে। আপনি চীনের কথা শুনে ভারতকে বলছেন যে ভারত দখল করবেন, আপনি এবার নিজে সামলান। আরাকান আর্মি আপনার বর্ডারে দাঁড়িয়ে রয়েছে আর আপনি ছুটছেন ব্যাংকক ছুটছেন যে আমায় বাঁচান, আমার কি হবে। ভারতের অবস্থান জানতে তৌহিদের হাত খালি, বাংলাদেশকে পাত্তাই দিল না চীন।
থাইল্যান্ড, লাওস। আশা ছিল বাংলাদেশকে বাঁচাতে কিছু করবে অন্তত চীন, আশা ছিল বাংলাদেশকে বাঁচাতে কিছু করবে চীন। চীন কি করবে? চীন ব্যবসা করবে, চীন টাকা বোঝে, চীন ব্যবসা বোঝে। আর আপনি চীনের কথায় ধেই ধেই করে নেচে এইসব করছিলেন। হচ্ছে রেগের ব্রেকিং সেগমেন্টে আরো একটি আর এই মুহূর্তে আরো একটি বড় ব্রেকিং আসছে হচ্ছে রেগের তৃতীয় ব্রেকিং এ। আমরা ব্রেকিং সেগমেন্টের তৃতীয় ব্রেকিং এ বড় ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে। এসটিএফ কে সতর্কবার্তা দেওয়া হচ্ছে সীমান্তবর্তী এলাকা নিয়ে, কারণ সীমান্তবর্তী এলাকা দিয়ে কোনো জঙ্গি, কোনো ড্রাগস, কোনো অস্ত্র, কোনো বিস্ফোরক ঢুকতে পারে এবং সেই জঙ্গিপনার নজর রাখার জন্য এসটিএফ কে নজরদারি দেওয়া হচ্ছে, নজরদারি করতে বলা হচ্ছে। আরো আপডেট উঠে আসছে, কি আপডেট উঠে আসছে? পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা নিয়ে সতর্কতা, এসটিএফ কে সতর্কবার্তা কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের। সীতায়, শীতলকুচি, হিলি, কালিয়াচক নিয়ে সতর্কতা, বাগদা, বসিরহাট নিয়েও সতর্কবার্তা কেন্দ্রের। অসমের এসটিএফ এর হাতে ধৃত 5 জেএমবি জঙ্গি, ধৃত 5জন জেএমবি জঙ্গিকে অসম রাইফেল গ্রেপ্তার করেছে, অসমের এসটিএফ গ্রেপ্তার করেছে। বেঙ্গল এসটিএফ ও অসম পুলিশের যৌথ অপারেশনে জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার 2 ধৃতদের জামাতুল মুজাহিদ্দিনের সঙ্গে যোগাযোগ। 5 জঙ্গি গ্রেপ্তার হতেই সতর্কবার্তা কেন্দ্রের, সতর্কতা কেন্দ্রীয় বাহিনীর গোয়েন্দা বিভাগের। বড় ব্রেকিং, গুরুত্বপূর্ণ ব্রেকিং। এই ব্রেকিংগুলো পরপর আপনি শুনলেন, আপনি বুঝতে পারবেন যে বাংলা জুড়ে আসলে হচ্ছেটা কি। বাংলা কি এই জঙ্গিদের বৈঠকখানা হয়ে গিয়েছে। আমরা বৈঠকখানা রোডের অস্ত্র উদ্ধার দেখেছি, আমরা এজেসি বোসের অস্ত্র উদ্ধার দেখেছি, আমরা বিস্ফোরক দেখেছি, কখনো বাঁকুড়া, কখনো উত্তরবঙ্গ, কখনো বীরভূম, বিভিন্ন বিস্ফোরক দেখেছি। আমরা জঙ্গি দেখছি। আমাদের কলকাতা, আমাদের বাংলা সুরক্ষিত, মালদা, মুর্শিদাবাদ কি সুরক্ষিত? এই যে হিলি সীমান্তবর্তী অঞ্চলের কথা বলা হচ্ছে, উত্তরবঙ্গের কথা বলা হচ্ছে, এই একের পর এক জায়গা উত্তর পূর্ব ভারতের যে অংশগুলো, সীতায়, শীতলকুচি, হিলি, কালিয়াচক, বাগদা, বসিরহাট, এই এলাকাগুলি কি সুরক্ষিত? এই প্রশ্ন তুলে দিচ্ছে এই সতর্কবার্তা। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বড় ব্রেকিং। সেই ব্রেকিং হচ্ছে ব্রেকিং সেগমেন্টে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং। আর এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং এ নজর রাখবো, হচ্ছে টাকির চতুর্থ ব্রেকিং, 4 নম্বর ব্রেকিং দাদা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।